এখানে সকাল সকাল প্রায় 6:30টার দিকে স্বামী অফিসে যাচ্ছে। তা আমি স্বামীকে এখানে টাটা বাই বাই দিচ্ছি বাসার গেটের সামনে, মানে বাসার দরজার সামনে। স্বামী এখানে টাটা বাই বাই দিয়ে ও এখন অফিসে চলে যাবে। এখন 6:30, মানে হচ্ছে সূর্য ওঠে নাই, তো নামাজের এখনও টাইম আছে। আমি যাই এখন নামাজটা কমপ্লিট করে ফেলবো। নামাজ কমপ্লিট করে আমার খুব ক্ষুধা লেগে গেছে। আমি চিন্তা করছিলাম একটু ঘুমাবো, তো আর ঘুমাই নেই। এখানে রুটি বানিয়েছি আর ডিম অমলেট করেছি, আর হচ্ছে এই যে মুরগির মাংস রান্না করা ছিল ওইটা দিয়ে নাস্তাটা কমপ্লিট করে নিলাম। তারপর আমি বের হয়ে গেলাম। এটা তখন 9:30 বাজে। এটা হচ্ছে একটা স্টেশন, মেট্রো স্টেশন। এখান থেকে আমি একটা কাজে যাব। আমার একটা অফিসিয়াল ডকুমেন্টের দরকার ছিল, সেজন্য যাব। তো ওইদিকে যাচ্ছিলাম। এই যে এখানে দাঁড়িয়েছিলাম মেট্রোর জন্য। মেট্রো আসলে তারপর উঠে ওই জায়গাটায় যাব। আজকে স্বামীকে ছাড়াই যাচ্ছি, কারণ স্বামী অফিসে, ও বিজি, সেই জন্য আমি নিজে একাই যাচ্ছি আমার অফিসিয়াল ডকুমেন্টের জন্য। তো আমি এখানে মেট্রোর জন্য ওয়েট করতেছি। মেট্রো আসলেই তারপর আমি চলে যাব। স্টেশনটা দেখতে খুবই সুন্দর এবং নিরিবিলি ছিল। আমি এখানে দাঁড়িয়ে কী করবো আর, ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। স্বামীর অফিস শেষ হয়ে যাবে হচ্ছে 3টা বাজে। তা আমি ওই কাজটা কমপ্লিট করে এখানে মাংসের দোকানে গিয়েছিলাম, হালাল মাংসের দোকানে। হালাল মাংসের দোকান থেকে মাংস কিনে আমি এখন ট্রাম স্টপে বসে আছি ট্রামের জন্য। ট্রাম আসলে তারপর আমি বেসিক্যালি বাসায় যাব। রাতের বেলা একটু বিরিয়ানি করব, কাবাব করব, ওটাই চিন্তা আছে। এই যে দুপুরবেলা হচ্ছে স্বামী আসার আগে আগে আমি এই যে ভর্তা, একটু চিংড়ি মাছ ভাজি করেছি, 6-7টা করেছি, আমি খেয়ে ফেলেছি 2-3টা। তারপরে একটা রূপচাঁদা মাছ ফ্রাই করে নিয়েছি, আর কালকে ডালের বড়া বানিয়েছি, ওইখান থেকে 2টা ছিল। আর ডাল বানিয়েছি, এটা দিয়েই আমরা দুপুরে লাঞ্চ কমপ্লিট করেছি। দুপুরবেলা দুজনে একদম সিম্পল খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি। সন্ধ্যার দিকে এই যে আমি এরকম টাইপের বেলপুরি বানাই। এটা হচ্ছে আমি এরকম নিমকি টাইপের বানিয়ে রাখি, ওটার ওপর আমি আলু ভর্তা যেহেতু ছিল ওটা দিলাম, আর পেঁয়াজ শসা দিয়ে এরকম বেলপুরি খেলাম। স্বামীকে বললাম খাওয়ার জন্য, স্বামী এরকম এক্সপ্রেশন দিল। স্বামীর ফুডিং খেতে ইচ্ছা করছে, বাট আমার মিষ্টি খেতে ভালো লাগে না। এই জন্য ঠিক এরকম ছোট্ট একটা পুডিং স্বামীর জন্য বানালাম। আপনারা যদি রেসিপি চান দিব। এটা একদম ওয়ান টাইম, একটা ডিম দিয়ে জাস্ট 10-15 মিনিটে আমি এই পুডিংটা রেডি করে ফেলেছি, খুবই ঝামেলা ছাড়া। তো স্বামীকে পুডিংটা দিলাম। এই যে রাতে স্বামীর জন্য এখানে বিরিয়ানি রান্না করতেছি, এখানে চিকেন বিরিয়ানি রান্না করতেছি। একটু বেশি করে করতেছি, স্বামী কালকে অফিসে টিফিন নিবে। আর এখানে এই যে কাবাব ম্যারিনেট করে রাখছি, বেশি করে কাবাব বানিয়ে রাখি, সকালবেলা নাস্তা করা যায়, স্বামী আবার টিফিন নিতে পারে। তো এই জন্য আমি একটু বেশি করে কাবাব বানাই। আর এই যে বিরিয়ানিও বানাচ্ছি, যাতে স্বামী অফিসে টিফিন নিতে পারে, কজ অফিসের এখানে শুধু ওর পিৎজা খেতে হয়, ওর ভালো লাগে না। ও আমার কাছে আবদার করেছে যে একটু বিরিয়ানি করে দিও আমাকে। বলছে ওকে, রাতে ডিনার রেডি করবো, সকালে তুমি টিফিনও নিতে পারবা। আর এই যে কাবাবটা একদম জুসি, একদম সফট হয়েছে দেখেন। এইভাবে কাবাব বানিয়ে আমি ফ্রোজেন করে রাখি, ফ্রোজেন না, নর্মাল ফ্রিজে রাখি, বের করে জাস্ট ওভেনে 1 মিনিট গরম করি। এটা প্রায় 1 সপ্তাহের জন্য বানিয়ে রেখেছি। এখানে এই যে কাবাবটা, এটা টেস্ট খুবই ভালো। এটা রুটি, পরোটা সব কিছুর সাথে খাওয়া যায়। এই যে আমাদের ডিনার শেষে একটু বাকি ছিল, কালকে সকালে আমার ব্রেকফাস্ট হবে অ্যান্ড স্বামীর টিফিনও হয়ে যাবে। অ্যান্ড আজকে ভিডিওটা এই পর্যন্তই।